আজ বর্মশাই অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে বাঁধাকপি। তাই সে বলছে শুধু চা করে দিলে? আমি বলছি হ্যাঁ, চা আর বিস্কিট দিয়েছেন, যে পরে রুটি ফুটি দেবো, পরে খাবে। বলছে যদি একটু সন্ধেবেলায় যদি একটু এমনি মুড়ি টুড়ি খেতেও পারে, কিন্তু মুড়ির সাথে চাইছে যদি একটু বাঁধাকপির পকোড়া হতো কেমন লাগে। আমি বলছি শরীরটা আমার এমনি ভালো লাগছে না, ভালো না, এই ননদকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যেতে হচ্ছে। ঠিক আছে, বলেছো যে কালে, দেখছি কি করি। তা মুখ ফসকে যে কালে একবার বলেই ফেলেছি, তাহলে কি আর না করে পারি বলুন তো? এমনি বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করে না, আর আমিও ভালোবাসি রান্না করতে, তাই করেই ফেলছি বাঁধাকপির পকোড়াটা। বাঁধাকপি পকোড়াটা করার জন্য এই নুনটা নিয়েছি। নুনটা নিয়ে ভালোভাবে আর একটু নুন নিচ্ছি, নিয়ে এই যে ভালোভাবে এটা মেশাবো। নুনটার সাথে চটকে চটকে, সিদ্ধ করবো না, সিদ্ধ করলে ভালো লাগবে না, একদম পুরো একদম ভ্যাতে ভ্যাতে হয়ে যাবে। এবার এই হাত দিয়ে এটাকে পুরো চটকাতে হবে, এই যে এরকম করে করে। আমার এইটার ফুটো বাটি নিয়েছে তো, এই দেখুন পাথরটা ফুটো আছে, এই দেখুন কত জল পড়ে এখানে পড়েছে নুনের। এটা এই ফুটো বাটিটাই নিয়েছি আমি। দেখুন একদম একটু ভিজিয়ে রাখি, তাহলে একদম নরম হয়ে যাবে। দেখেছেন কতটা হয়েছিল, এবার নুন দিয়ে চটকাতে চটকাতে কতটা এবার এই দেখুন কতটা নরম হয়ে এসছে, সেই খসখসে ভাবটা কেটে গেছে। এবার এটা কি করব, আমি একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, এই 5 মিনিট ঢেকে রাখলে আবার এসে একটু চটকে নিয়ে তারপরে আবার বড়া বানাতে শুরু করব। চলুন তাহলে এটা ঢেকে রেখে দিই। এই যে বন্ধুরা কত নরম হয়ে গেছে দেখুন, এই যে এই দেখুন, আমি চিপে চিপে এই জলগুলো ফেলে দেব। কত জল বেরোচ্ছে দেখুন, চিপে চিপে এই জল ফেলে দিচ্ছি। এই দেখুন কতটা নরম হয়ে গেছে দেখছেন। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এই দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে এই দেখুন কত জল বেরিয়েছে দেখুন। এই দেখুন বাঁধাকপিটা থেকে কত জল বেরিয়েছে দেখুন। এই জলেতেই একদম নরম হয়ে যাচ্ছে দেখুন। জলটা আমি ফেলে দেবো। চলুন এবার এর মধ্যে হলুদ দেব, দাঁড়ান কি দিচ্ছি দেখাচ্ছি। এবার এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দেবো, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কুচানো লঙ্কা, এই যে কাটছি ছড়িয়ে, এই যে আবার সামান্য একটু নুন দেবো। নুনটা যা দিয়েছিলাম সব তো বেরিয়ে গেছে জলে রেখে।
এবার এর মধ্যে আর একটা জিনিস দেবো, এর মধ্যে দেবো একটু ধনে পাতা। এবার বেসন দিয়ে দেবো। কোনো এক্সট্রা কোনো জল আমি এখানে দেবো না, কারণ এই বাঁধাকপির এইটাই হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো জল আমি ইউজ করবো না। তেলে একদম সুন্দর মাখানো হয়ে গেছে। এবার চলুন একে একে এবার আমি কড়াইতে ছেড়ে দেবো। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি কি করবো, এই যে চ্যাপটা চ্যাপটা করে কড়াইতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ছেড়ে দেবো। এই শীতের দিনে ফুলকপি, বাঁধাকপি পকোড়া, তারপর ধনে পাতা বেশ ভালোই লাগে খেতে, তাই না বলুন? লাল লাল করে একদম ভাজা হবে। তাহলে আমি এটা ভেজে নিই, তারপরে আবার আপনার কাছে ফিরে আসি। তাহলে বন্ধুরা এই দেখুন আমার একদম বাঁধাকপি পকোড়া যে লাল লাল করে হয়ে গেছে, তুলে নিচ্ছি। তাহলে বাঁধাকপির এই পকোড়াটা, এই রেসিপির বাঁধাকপি পকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় বসে থাকি, যে আমার পরিবারের সদস্যরা আমার কোনটা ভালো কোনটা মন্দ তারাই তো আমাকে দোষ গুণগুলো ধরিয়ে দেবে না, কোন রান্নাটা ভালো হচ্ছে, কোনটা কি দিতে হবে না দিতে হবে, আপনাদের থেকেই তো আমি শিখবো বলুন। তা আপনারা যদি না আমাকে কমেন্ট করেন তাহলে আমি কোথা থেকে জানবো বলুন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে আপনারা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো শুভরাত্রির বলে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।